আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি কিভাবে আপনি দ্রুত টিকা নিতে পারবেন। বিশেষ করে যারা প্রবাসী যারা বিদেশ যাবেন, কর্মরত ছিলেন আগে এখন যাবেন বা নতুনভাবে যারা যাবেন, তারা কিভাবে খুব দ্রুত একদিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিভাবে টিকা নিবেন। তার জন্য আপনার যা করতে হবে, আপনি প্লে স্টোরে যাবেন। আপনার ফোনের প্লে স্টোর আছে, গুগল প্লে স্টোর কিংবা iOS এ অ্যাপস স্টোর আছে, ওইখান থেকে নামাবেন আমি প্রবাসী লিখলে দেখবেন ফার্স্টে যে অ্যাপসটা আছে, আপনারা সেটা নামাবেন, সেটা ডাউনলোড করবেন। কমপ্লিট ডাউনলোড যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ওয়েট করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা ওপেন করবেন, ফাইলটা ওপেন করার সাথে সাথে দেখবেন এভাবে আপনাকে কিছু অপশন দেখাচ্ছে এবং বলা হচ্ছে আপনি ইমেল কিংবা আপনার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনি আপনার যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই নাম্বারটা এখানে উল্লেখ করবেন। এরপরে ফোন নাম্বার যখন দেবেন তখন আপনার তথ্যটা লোড হবে। কিছু সময় আপনাকে অপেক্ষা করতে বলছে, আপনি একটু ওয়েট করবেন। একটু ওয়েট করার পরে ভেরিফিকেশন কোড আসবে, একটা কনফার্মেশন কোড আসবে, আপনার যে সিমটা ইউজ করবেন সেই সিমের মধ্যে আসবে। উপরে কিছু অপশন দেওয়া আছে, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি 4 সংখ্যার একটি কোড সহ SMS পাবেন। কোডটি এখানে লিখুন। তার মানে আপনার ভেরিফিকেশন যে কোডটা আসবে, কোডটা আপনি এখানে লিখবেন। 4 সংখ্যার কোডটা লেখার পরে আপনি কনফার্ম দেবেন। কোড না লিখে কোনো সময় কনফার্মে যেতে পারবেন না। কনফার্ম দেওয়ার পরে তথ্য লোড হবে, তার মানে আপনার একটা অ্যাকাউন্ট হবে, অ্যাপসের মধ্যে আপনার একটা অ্যাকাউন্ট হবে। এবং এটার জন্য আপনার যা যা লাগবে সেটা আপনার পাসপোর্ট লাগবে অবশ্যই, এরপরে লাগবে আপনার বার্থ সার্টিফিকেট, NID এরকম। এখানে বলা হচ্ছে কমপক্ষে 3টি দেশ নির্বাচন করুন। আপনি যে কোনো 3টি দেশ আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। আমরা মোড়ে গিয়ে আমরা 3টা দেশ, আমাদের পছন্দ মতো 3টা দেশ অ্যাড করব। সম্ভাব্য যেসব দেশে আমরা যেতে চাচ্ছি ওরকম 3টা দেশ আমরা এখানে অ্যাড করব। দেশ দেওয়ার পরে লোড হচ্ছে। লোড হওয়ার পরে দেখাচ্ছে আপনার দক্ষতা, কোন বিষয়ে আপনার কারিগরি দক্ষতা রয়েছে। এখানে কিছু অপশন দেওয়া আছে, আপনি চাইলে আরও দক্ষতাতে অন্যান্য দক্ষতায় ক্লিক করে আপনি অন্যগুলো আপনার যে পজিশন সেটা সিলেক্ট করে নিতে পারেন। এবং পরবর্তীতে দেওয়ার পরে আস্তে আস্তে প্রোফাইলটা লোড হচ্ছে। এরপর কিছু প্রশ্ন করছে, আপনি পুরুষ না মহিলা, আপনার বয়স কত, এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিতে বলছে, আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে দিয়ে দিবেন। এরপরে বলতেছে আপনি বর্তমানে বিদেশে কর্মরত আছেন কিনা, যদি থাকেন তাহলে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। আর BMET কার্ড আগে যদি থেকে থাকে হ্যাঁ দিবেন, না থাকলে না দিবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, এরকম কিছু দেখাচ্ছে। আমাদের কিছু অপেক্ষা করতে বললো কিছুক্ষণ সময়। আমাকে স্বাগতম জানাইছে। বৈধ পথে বিদেশ কর্মসংস্থানের ক্ষেত্রে আমি প্রবাসী সাথে থাকবে আপনার প্রতিটি ধাপে BMET তথ্য ভাণ্ডারে আপনাকে স্বাগতম। এ অ্যাপসের ভিতরে মূলত যে কাজগুলা ওরা করে থাকে এটারই একটা নমুনা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা BMET কার্ডের জন্য রেজিস্ট্রেশন করব। সেক্ষেত্রে যা যা লাগতেছে, BMET রেজিস্ট্রেশনের জন্য
উদ্দেশ্যে যাওয়ার বলছে, বিদেশি চাকরির উদ্দেশ্যে যাওয়ার জন্য সরকারি তথ্য ভাণ্ডারে রেজিস্ট্রেশন করা আবশ্যক। তার মানে হচ্ছে আপনি যদি এটা রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি বৈধভাবে সরকারি পদ্ধতিতে আপনি বিদেশ যেতে যাচ্ছেন এবং আপনার সব কিছু ইনফরমেশন সরকারের কাছে রেজিস্ট্রেশন থাকবে। এবং 5টা এখানে বলতেছে প্রক্রিয়া দিন কীভাবে করবেন, 5 মিনিটে সম্পন্ন করতে হবে এবং চাকরি খুঁজতে পারবেন, সরকারি চাকরি নির্বাচন করতে পারবেন, এই কিছু অপশন আছে যার যেটা দরকার। এরপরে বলছে পাসপোর্ট স্ক্যান করতে চাইলে আপনি স্ক্যান আগের থেকে ডাউনলোড করে নিতে পারেন, কিংবা আপনি ফোনের মাধ্যমে স্ক্যান করে এটা দিতে পারেন। এখানে একটা বিষয় উল্লেখ করবেন, সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যদি স্ক্যানে যদি ভেরিফিকেশন হয়ে যায় সাথে সাথে তো অটোমেটিক আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে নিয়ে নেই, তাহলে মনে করবেন আপনি সাথে সাথে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনার পাসপোর্ট নাম্বার, আপনার নাম যদি না আসে, তাহলে বুঝতে হবে আপনার এটা 72 ঘন্টা সময় লাগবে আপনার তথ্যটা ভেরিফিকেশন করতে। আমাদের সব কিছু ঠিক আছে, পাসপোর্ট থেকে অটোমেটিক নিয়ে নিছে। তারপর আমরা একটু চেক করে দেখব আমাদের কোনো কিছু ভুল আছে কিনা। দেওয়ার পর আমরা পরবর্তীতে গিয়ে লোডিং হচ্ছে পরের স্টেপে। আমাদের প্রোফাইল অলরেডি 11% কমপ্লিট, তার মানে হচ্ছে আমাদের 11% কমপ্লিট হয়ে গেছে 100%-এর মধ্যে। পরবর্তীতে যাওয়ার পরে অটোমেটিকলি মার নাম, বাবার নাম এবং আপনার বৈবাহিক অবস্থা, এরপরে আপনার ধর্ম, উচ্চতা এবং ওজন, এগুলো অটোমেটিকলি কিছু আসছে এবং আপনি চাইলে এগুলো আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেওয়ার পরে পরবর্তীতে দিলাম, এরপরে কিছুক্ষণ লোড হচ্ছে এবং আরও 11% আমাদের কমপ্লিট হয়ে গেল, তার মানে আমাদের কমপ্লিট হলো 22%। এরপরে বলছে আপনার স্থায়ী ঠিকানা, আপনার থানা, উপজেলা, ওয়ার্ড নাম্বার, এগুলো আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন, অথবা অটোমেটিকলি আপনার ডিস্ট্রিক্টটা নিয়ে নেবে শুধু থানাটা ছাড়া। আপনি চাইলে আপনার উল্লেখিত যে থানা, ওয়ার্ড নাম্বার আছে সেটা আপনি দিতে পারেন। দুইটাই একই দেওয়া ভালো হবে, কারণ আপনার পাসপোর্ট অনুযায়ী যেহেতু ভেরিফিকেশন হচ্ছে, পাসপোর্টে যদি দুইটাই থাকে একই, তাহলে দুইটাই একই দিবেন, তাহলে ভেরিফিকেশনের জন্য খুব সহজ হয়, খুব দ্রুত ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর আমরা পরবর্তীতে দিব। পরবর্তীতে দেওয়ার পরে আমাদের আরও কিছুক্ষণ লোড হচ্ছে। লোড হওয়ার পরে বলতেছে আমাদের আরও 11% লোড হয়ে গেল। একজন নমিনি কে লাগবে, কে নমিনি থাকবে, আপনি চাইলে আপনার মা, বাবা, আপনার স্ত্রী বা স্বামী যে আছেন তাকে উল্লেখ করতে পারবেন। নমিনির ফোন নাম্বার দিবেন, নমিনির পিতার নাম, নমিনির মাতার নাম, এগুলো দিবেন। এরপরে পরবর্তীতে যাব। পরের স্টেপে আরও 11% কমপ্লিট। বলতেছে সম্পর্ক কি হয়, নমিনির সাথে আপনার সম্পর্ক কি, যার যেটা সেটা উল্লেখ করবেন। উল্লেখ করার পরে আবার ফোন নাম্বারটা দিবেন। যেহেতু আপনি বৈধভাবে যাচ্ছেন, বৈধভাবে আপনি সরকারি অনুমতি নিয়ে যাচ্ছেন, সেহেতু আপনার সব কিছু দিতেই হবে। এবং এরপর আসলে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। আপনি চাইলে আপনার সবগুলো এখানে দিতে পারেন, অথবা যে কোনো একটা দিতে পারেন, সর্বশেষ যেটা সেটাও দিতে পারেন। যদি আপনার কলেজ, স্কুল বা ভার্সিটি, ইউনিভার্সিটি যেগুলো যদি খুঁজে না পান, তাহলে আপনি
চাইলে ম্যানুয়ালি টাইপ করে দিতে পারেন। আমি যেভাবে করে দিচ্ছি এভাবে টাইপটা করে দিতে পারবেন। মোটামুটি হচ্ছে একটা কারিকুলাম বিটার মতো, আমরা সিবি যাকে বলি, সিবি যেভাবে করে মোটামুটি ওরকম পর্যায়ের একটা সিবি হচ্ছে। টোটাল তথ্যটা আপনার নিয়ে নিচ্ছে এবং সেটা যাচাই করা হবে। এবং ভাষাগত যোগ্যতা, আপনার কোন কোন ভাষাতে আপনার যোগ্যতা আছে আপনি চাইলে সেটা অ্যাড করতে পারবেন। আমরা 2টা ভাষা উল্লেখ করছি, বাংলা এবং হচ্ছে ইংরেজি। এরপরে তথ্য আবার লোড হচ্ছে, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখন হচ্ছে ভেরিফিকেশন, আমাদের শেষ পর্যায়ে চলে আসছি। এখন ভেরিফিকেশন, যেহেতু আমাদের পাসপোর্ট অলরেডি আগের থেকে ভেরিফিকেশন করা, পাসপোর্ট যেহেতু অটোমেটিকলি নিয়ে নিছে, সেই জন্য আমরা সরাসরি পেমেন্টটা করতে পারবো। পেমেন্টের মাধ্যম হচ্ছে আপনি 300 টাকা দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। সেটা হচ্ছে নগদ কিংবা বিকাশের মাধ্যমে, যার যেটা আছে ওটা দিয়ে আপনি পেমেন্টটা কমপ্লিট করতে পারবেন, অথবা চাইলে আপনি পরেও পেমেন্ট পরিশোধ করতে পারবেন। আমরা বিকাশে পেমেন্টটা করব। বিকাশে পেমেন্ট করার জন্য সহজ উপায় হচ্ছে আপনি নাম্বারটা দিয়ে দিবেন। নাম্বারটা দেওয়ার পরে ভেরিফিকেশন কোড আসবে এবং কোডটা দিয়ে দিবেন, আর আপনার বিকাশের যে পিনটা দিয়ে দিবেন। এখানে যা উল্লেখ আছে তাই আপনার অ্যাকাউন্ট থেকে কর্তন করা হবে। আমাদের পেমেন্ট সাকসেসফুলি, সবকিছু কমপ্লিট। আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের আর মাত্র 24টা ঘন্টা ওয়েট করতে হবে। 24টা ঘন্টা ওয়েট করলে আমাদের ফোনে মেসেজ আসবে। মেসেজ আসার পরে আমরা টিকা দিতে যাব। টিকা কমপ্লিট করে সার্টিফিকেট নিয়ে আমরা সরাসরি বিদেশ গমন করতে পারবো। এই হচ্ছে বিএমইটি কার্ড, এবং দেখেন বিএমইটি কার্ডের নাম্বারও পড়ে গেছে এবং বারকোডে দেওয়া আছে। আপনি চাইলে বারকোডে স্ক্যান করলে দেখতে পারবেন নাম্বারটা সঠিক কিনা। এভাবে আপনারা শর্টকাটে খুব দ্রুত অল্প সময়ের মধ্যে আপনাদের যে কাঙ্ক্ষিত টিকাটা আপনারা নিতে পারবেন, বিশেষ করে বিদেশগামীদের ক্ষেত্রে। আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই হচ্ছে মূলত বিষয়টা, যে বিষয়ে আমরা কথা বলতে যাচ্ছি, বিএমইটি কার্ড কীভাবে করবেন। এইটার যে ভেরিফিকেশন মেসেজটা আসবে, মেসেজটা আসার পরে যে ডেটটা দিবে আপনাকে, ওই ডেটটা দিয়ে আপনি ভ্যাকসিনটা নিবন্ধন করে আপনি ভ্যাকসিন নিয়ে নেবেন। এই হচ্ছে ভিডিও। ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।